আসসালামু আলাইকুম প্রিয় জব পিপাসু বন্ধুরা। এখানে একটা কমন না, শুধু কমন বললে হবে না, এটা 100% কমন একটা ম্যাথ যে কোনো চাকরি পরীক্ষার জন্য, প্রাইমারি জব প্রিপারেশনের জন্য, এনটি আরসিএ পরীক্ষার জন্য এবং বিভিন্ন বিসিএস পরীক্ষার জন্য। তো আপনারা দেখতে পাচ্ছেন প্রশ্নটা, নিচের ভগ্নাংশগুলোর মধ্যে বৃহত্তম কোনটি? অনেক কমন একটা প্রশ্ন। আমি শর্টকাটের ভিতরে প্রশ্নটার উত্তর দিয়ে দিব। এখানে অনেকেই বৃহত্তম কোণটি বের করার জন্য অনেকে করে লসাগু বের করতে হবে, লসাগু বের করে সমান হর বা সমান লব বের করেই তারপর বৃহত্তম করতে হবে, কিন্তু সেভাবে আমি করে দিব না। একদম শর্ট টেকনিক কিভাবে করা যায় সেই প্রসেসিংটা দেখিয়ে দিব। তো প্রথমত দেখতে হবে এই প্রথম ভগ্নাংশ 3/2, এরপর পরের ভগ্নাংশ 7/4। মাথায় রাখতে হবে যে গুণ করার পর উপরেরটাকে কাউন্ট করতে হবে। এটার জন্য হচ্ছে উপরেরটা, এটার জন্য হচ্ছে উপরেরটা। তো একটু দেখি আমি প্রথমত এই মানটা আর এই মানটা যদি গুণ করি, 7 দিয়ে গুণে 14, আবার এখানে 3 4 12, তাহলে এটার জন্য আসতেছে 12, এটার জন্য আসতেছে 14, তাহলে বড় ভগ্নাংশ হচ্ছে এটা। প্রথমত আমি এটা পাইছি, এই মানটা পাইছি। তারপরে এটা বাদ, কারণ এটা আমি আর করব না। এখন যাব এটাতে। এখানে দেখতে পাচ্ছি উপরেটার জন্য, মানে এই যে 2 এর জন্য হচ্ছে এই ভগ্নাংশ আর 5 এর জন্য হচ্ছে এই ভগ্নাংশ। 8 দ্বিগুণে 16, 8 দ্বিগুণে 16, আর 3 5 15। এখানে দেখতে পাচ্ছি 16 বড়, তার মানে 3/2 বড়, কারণ আমি 2 এবং 8 গুণ করে, অর্থাৎ উপরেটার জন্য যে ভগ্নাংশের কাজ করব উপরেটা থাকলেই ওই ভগ্নাংশটা কাজ করতে হবে। তার মানে 2 যেহেতু এই ভগ্নাংশের, তাহলে 8 দ্বিগুণে 16, দ্যাট মিন্স 16 বড়, তাহলে 3/2 বড়। এই দুইটা ভগ্নাংশ থেকে 3/2 বড়, একদম ইজি একটা নিয়ম। এরপরে আমি আবার করব এখানে 11 দ্বিগুণে 22, 3 7 21। এই যে 11 দ্বিগুণে 22, 3 7 21, তারপরও 22 বড়, 21 থেকে 22 বড়। তার মানে আমরা দেখতে পাচ্ছি 3/2 বড়। ইজি একটা নিয়ম। আমাদের আনসার আসবে খ। প্রিয় জব পিপাসু বন্ধুরা, এভাবে করে আমরা বৃহত্তম এবং ক্ষুদ্রতম ভগ্নাংশ বের করতে পারি। আমি আবু বকর স্যার এবিএস অনলাইন স্কুলের পক্ষ থেকে প্রতিদিনই 2-1টি করে ম্যাথ আপনাদের জন্য সলিউশন করে দিচ্ছি। আপনারা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন। এই ম্যাথগুলো আমি প্লেলিস্টে দিয়ে দিয়েছি, আপনারা প্লেলিস্টে গিয়ে সবগুলো ম্যাথ একসাথে দেখে আসতে পারেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক ও শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।